আল্লাহ তুমি আমার সন্তানকে এবং দিনদার বানিয়ে দাও, সে যেন তার মা ওপার থেকে যেন আল্লাহর কাছে এই নেক সন্তানের জন্য সে তার নাজাতের ওসিলা হতে পারে। হে আল্লাহ তুমি কবুল করো। আপনার ছেলে মেধাবী, আমার ভাই মেধাবী, পাশের বাসার রবিক মেধাবী, পাশের গ্রামের রঞ্জিত মেধাবী, কিন্তু এই কোটার কারণে মেধাবীরা চাকরি না পেয়ে কোটার কারণে মুক্তিযুদ্ধ করতে এই কোটা বিভিন্ন কোটার কারণে এরা চাকরি পায়, মেধাবীরা সুযোগ পায় না, মেধাবীরা সুযোগ পায় না। তাহলে চলো সবাই আন্দোলন করি। শুনছিস দেশের অবস্থা ভয়াবহ, এদিকে আন্দোলনকারীরাও তারা অনর অবস্থানে, ওদিকে সরকার অনর অবস্থানে, কি যে হয় আল্লাহ ভালো জানে। হে আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। এই তুই কই যাস কোনো সময় নাই, আমার জন্য দোয়া করো, তোমরাও ভালো থাকো। আল্লাহ হাফেজ। কি বলিস? তাহলে এখন কি হবে? মনে হয় তথ্য অধিদপ্তর থেকে নেট বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা এখন কি করব? বন্ধু আমরা রামপুরাতে। শুন, সব যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে। তাহলে কি হবে? আমাদের নেটওয়ার্ক বন্ধ করে দিতে পারে। তাহলে কি হবে? তাহলে কি করব? শোন, তোরা যে অবস্থান আছিস, শোন তোরা তোরা যে অবস্থান আছিস, একশোল পরিমাণে লড়বি না। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে ততক্ষণ লড়াই করে যাস। চলো ঢাকা হরি নাম লিখবো না।
6 আগস্টের পরিবর্তে আগামীকাল 5 আগস্ট সকাল 11টায় গণভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হলো। শুরু হয়ে গেল মিছিল। ছাত্ররা চতুর্দিক থেকে মিছিলে যোগদান করছে। তারা তাদের অধিকার আদায়ের জন্য এক চুল পরিমাণ নড়ছে না। শুরু হয়ে গেল ধাওয়া পাল্টা ধাওয়া। এদিকে রামপুরায় লাশ, বাড্ডায় লাশ, মিরপুরে লাশ, লাশের উপর দিয়ে হাঁটছে মানুষ। এদিকে সেনাবাহিনী নীরব, আর এই নীরবতায় বলে দেয় তোমরা সামনে আগাও। এগিয়ে যায় মানুষ, এগিয়ে যায় মানুষ। পড়ে থাকে অনেক লাশ, পড়ে থাকে অনেক লাশ, পড়ে থাকে অনেক লাশ, অনেক রক্ত শেষ। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, বাংলাদেশ। আমি কোনো নেতা নই, আমি এদেশের সন্তান। এদেশকে যারা ভালোবাসে, যারা এদেশের কল্যাণের জন্য স্লোগান দিতে দিতে গলা শুকিয়েছিল, আমি তাদেরকে পানি খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে সেই পানি খাওয়াতে দেয়নি। আপনারা আমাকে কথা দিন, দেশের জন্য কাজ করবে, যারা এই দেশের জন্য সংগ্রাম করবে, যারা এই দেশের জন্য লড়াই করবে, যারা এই দেশের জন্য সকল কিছুর কল্যাণে এগিয়ে যাবে, তাদের পিপাসা মেটানোর জন্য আপনারা এগিয়ে আসবেন না? বলেন আপনারা এগিয়ে আসবেন না? বলেন আপনারা এগিয়ে আসবেন না? বলেন আপনারা এগিয়ে আসবেন না? ন্যায় প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য আমি গলির সামনে থাকতে দ্বিধা করিনি। আপনারা কি দেশের সার্বভৌম রক্ষার্থে বুক পেতে দিতে পারবেন না? আপনারা কি দেশকে দুর্নীতি মুক্ত রাখতে পারবেন না? আপনারা কি দেশকে চাঁদাবাজ মুক্ত রাখতে পারবেন না? পারবেন না, পারবেন না, পারবেন না। পেটের দায়ে গাড়ি চালাতে বের হয়েছিলাম, খাবারের পরিবর্তে গুলি খেলাম, দুঃখ নেই। শুধু কথা দিন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, এদেশের ন্যায় প্রতিষ্ঠায় আপনারা এগিয়ে থাকবেন, এদেশের রাস্তাকে নিরাপদ রাখবেন। কথা দেন, কথা দেন, কথা দেন। আমি কোনো রাজনীতি বুঝি না, তবে মুসলমান হিসাবে এতটুকু বুঝি, যদি আমার আপনার মধ্যে ঈমান চেতনা থাকে, তবে এদেশে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব, সকল প্রকার বৈষম্য দূর করা সম্ভব, একটি বৈষম্যহীন রাষ্ট্র কায়েম
জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। নাটিকাটি এখানে শেষ হলো। সবাইকে ধন্যবাদ।